মাত্র ৩০,০০০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসনাইন আল আরাফাত। আমি ব্যক্তিগতভাবে এখানে ৩০,০০০ টাকা ইনভেস্ট করেছি। আমরা যদি ৩০,০০০ টাকা এখান থেকে মাইনাস করি তাহলে অলরেডি কিন্তু দেখা যাচ্ছে যে ১,১৫,০০০ টাকা আমার এক্সট্রা আসতেছে। সনাতন পদ্ধতিতে পাবদা সহ দেশি মাছ চাষ করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন তিনি। গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের তরুণ উদ্যোক্তা হাসনাইন আল আরাফাত ৪.৫ মাস আগে নিজ পুকুরে ১১,০০০ পাবদা মাছের রেণু ছাড়েন হাসনাইন। কিছু রেণু মারা গেলেও বর্তমানে পুকুরে প্রায় ১০,০০০ পাবদা মাছ রয়েছে বলে ধারণা তার। আমি পাবদা মাছ শুরুতে ১১,০০০ আমার রেণু মাছ ছাড়ি দেওয়া আছে, অথবা 10% কর্তন হতে পারে। তার মানে ধরে নেন আপনি ১০,০০০ মাছ আমার আছে। বর্তমানে হাসনাইনের পুকুরে ৩০ থেকে ৩৫টি পাবদা মাছে ১ কেজি ওজন হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই ২৫ থেকে ২৬টি মাছে ১ কেজি ওজন হবে বলে আশা করছেন তিনি। এই ১০,০০০ মাছের মধ্যে প্রতি কেজিতেই ৩০ থেকে ৩৫টাই এখন বর্তমান কেজিতে আসবে। তবে আমি আশা রাখছি যে আগামী মাসে আমার ২৫ থেকে ২৬টার মধ্যে কেজি প্রতি আসবে। এসব পাবদা মাছ বিক্রি করে আয় হতে পারে ১ লাখ থেকে ১,১০,০০০ টাকা বলে আশা করছেন হাসনাইন। পাশাপাশি পুকুরে থাকা অন্যান্য দেশি মাছ বিক্রি করে মোট আয় দাঁড়াবে প্রায় ১.৫ লাখ টাকা বলেও জানান তিনি। তখন যদি আমি এটা বিক্রয় করি অথবা ১ লক্ষ থেকে ১০,০০০ টাকা এরকম হতে পারে, এবং বাংলা মাছ সহ ১.৫ লক্ষ টাকার মতো মাছ আমি বিক্রয় করতে পারবো বলে এটা আমি আশাবাদী। মাছ চাষে হাসনাইনের মোট খরচ হয়েছে প্রায় ৬৫,০০০ টাকা। এর মধ্যে স্থানীয় উন্নয়ন সংস্থা থেকে তিনি পেয়েছেন ৩৫,০০০ টাকা এককালীন অনুদান। এই অর্থ দিয়ে তিনি পুকুরের নেট, মাছের পোনা এবং প্রাথমিক খাবার ক্রয় করেন। বাকি অর্থ নিজেই বিনিয়োগ করেন হাসনাইন। আমার এখানে ৬৫,০০০ টাকা ইতিমধ্যেই আমি ইনভেস্ট করেছি। তাহার মধ্যে এসকেএস থেকে আমাকে ৩৫,০০০ এককালীনের জন্য দেওয়া হয়েছে, এবং আমি সেই টাকা দিয়ে এই আবার খাদ্য এবং মাছ ক্রয় করছিলাম। ক্রয় শেষে আমার ৩০,০০০ টাকা আমার ব্যক্তিগতভাবে আমি এখানে ইনভেস্ট করেছি। হাসনাইনের পুকুরে পাবদা মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বাংলা মাছও চাষ করছেন তিনি। এসব বাংলা মাছের জন্য প্রতিদিন দুপুরে হালকা খাবার দেন তিনি। পাবদা মাছ যেহেতু দিনে খাবার গ্রহণ করে না, তাই প্রতিদিন রাত ৮টা থেকে ৯টার মধ্যে খাবার দেন তিনি। পুকুরের পানির মান ঠিক রাখতে ২ দিন পর পর সেচ মেশিনের মাধ্যমে পানি সরবরাহ করেন বলেও জানান তিনি।